বরগুনায় ডেঙ্গু পরিস্থিতি দিন দিন অবনতি হচ্ছে। নতুন করে আরও ৭৮ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে। এ বিষয়ে আরও জানাতে বরগুনা জেনারেল হাসপাতাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল মিরাজ। সাইফুল, দেখুন, বরগুনায় দিন দিন ডেঙ্গু পরিস্থিতির অবনতি হচ্ছে। গত ২৪ ঘন্টায় নতুন করে আরো ৭৮ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৩২৯ জনে এবং এখন পর্যন্ত মারা গেছেন ২১ জন। বরগুনায় যে ডেঙ্গু আক্রান্ত সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, এর মধ্যে সদর উপজেলায় আক্রান্তের সংখ্যা সব থেকে বেশি। বরগুনায় সদর উপজেলায় এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ২৩৩৪ জন এবং গত ২৪ ঘন্টায় কিন্তু বরগুনার পাথরঘাটা উপজেলায় আক্রান্ত হয়েছে ৫ জন, বেতাগী উপজেলায় ৩ জন, বামনা উপজেলায় ৪ জন, তালতলী উপজেলায় ৩ জন এবং আমতলী উপজেলায় ১ জন আক্রান্ত হয়েছেন। অন্যদিকে চিকিৎসকরা বলছেন যে এভাবে যদি ডেঙ্গুর সংক্রমণের সংখ্যা বৃদ্ধি পায় তাহলে আসলে তাদের চিকিৎসা সেবা প্রদানের করতে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা যদি আরো বৃদ্ধি পায় তাহলে তাদের চিকিৎসা সেবা প্রদান করা অসম্ভব হয়ে পড়বে, কারণ প্রতিনিয়তই নতুন নতুন ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে হসপিটালে এবং হসপিটাল কর্তৃপক্ষ বলছে যে এখানে যে ডেঙ্গুর পরিস্থিতি মোকাবেলার জন্য ১২ জন চিকিৎসক পদায়ন করা হয়েছিল, তাদের মধ্যে এখন পর্যন্ত ৫ জন চিকিৎসক যোগদান করেছেন এবং ১০ জন নার্স পদায়ন করা হয়েছিল, তার মধ্যে ৫ জন এখন পর্যন্ত যোগদান করেছেন। এই মুহূর্তে বরগুনা ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে শুধুমাত্র ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন ১৮৪ জন। এছাড়া আমতলী উপজেলায় ২ জন, তালতলী উপজেলায় ৯ জন, বামনা উপজেলায় ১৩ জন, পাথরঘাটায় ১০ জন এবং বেতাগী উপজেলায় আছে আরো ৩ জন। বরগুনায় ডেঙ্গু পরিস্থিতির অবনতির কারণ অনুসন্ধান কার্যক্রম পরিচালনা করছে আইইডিসিআর। তারা বলছেন যে বরগুনায় যে বৃষ্টির পানি সংরক্ষণ করার একটি রেওয়াজ তৈরি হয়েছে এবং প্রতিটি বাড়িতেই ড্রামে করে বৃষ্টির পানি সংরক্ষণ করা হচ্ছে এবং এই বৃষ্টির পানিতে এডিস মশা বংশ বিস্তার করছে। এর ফলে কিন্তু প্রতিটি ঘরে ঘরে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। অন্যদিকে বরগুনা জেলা প্রশাসন বলছে যে আইইডিসিআর এর পরামর্শ অনুযায়ী বরগুনার প্রতিটি বাড়িতে স্বেচ্ছাসেবকদের পাঠিয়ে সঠিক পদ্ধতিতে পানি সংরক্ষণ করার জন্য নির্দেশনা প্রদান করা হচ্ছে এবং এই নির্দেশনা যারা না মানবেন তাদের বিরুদ্ধে পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তারা আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল বরগুনা থেকে ডেঙ্গু পরিস্থিতির আমার কাছে সবশেষ। বরগুনা জেনারেল হাসপাতাল থেকে যুক্ত ছিলেন সহকর্মী মিরাজ।